হ্যালো এভরিওয়ান, আমি পূজা। নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জানি অনেক অনেক ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমি কিন্তু বেশ ভালো আছি। তো আজকের ভিডিওটা একজন প্রশ্ন করেছিল আমাকে, একজন কমেন্টে বলেছিল, দিদি ভাই তুমি কোথায় থাকো, মানে তুমি কি তোমার শ্বশুরবাড়ির সাথে কোনো পরিচয় নেই, মানে কোনো সম্পর্ক নেই, থাকো কোথায়, কেউ দেখতে পারি না শ্বশুর শাশুড়িকে, শ্বশুরবাড়িতে যাও না, থাকো কোথায়, তোমাদের বাড়িতে তো কেউ নেই, এইভাবে তুমি থাকো, কেউ কিছু বলে না? এই প্রশ্নটা আমাকে করেছে একজন। তো তার জন্যই মানে এই ভিডিওটা করা, কারণ একজনের সাথে সাথে হাজার জন্য আমাকে জিজ্ঞাসা করবে। তো সেই জন্য আমি এই মানে বললাম আজকে ভিডিওটা তাদেরই জন্য। তো সবার একটাই প্রশ্ন, আমি থাকি কোথায়। তো এই আগের ভিডিওগুলোতে তোমরা ভালোভাবে চেক করতে পারবে, আমি সবগুলো ডিটেলস তোমাদেরকে দিয়ে দিয়েছি। আমি কোথায় থাকি, মানে মানে কেন থাকি, কিসের জন্য থাকি, হয়তো দুই একটা ভিডিওতে আছে, তোমরা প্লিজ দেখে নিও। তবুও আমি এই ভিডিওটা তোমাদের জন্য করছি, সুবিধা হবে বলে। তো হ্যাঁ, তোমাদের প্রশ্ন যে আমি থাকি কোথায়, যে আমি থাকি বলতে আমি থাকি জায়গাতে থাকি। তো এই হয়তো অনেকেই চিনবে, অনেকেই চিনবে না, যাই হোক। তো আমার শ্বশুরশাশুড়ি আছে কি? আমার শ্বশুরশাশুড়ি কিন্তু একদমই নেই। আমার শ্বশুরশাশুড়ি, আমার হাজব্যান্ড ছোটো থাকতে দিনে মারা গেছেন। তো সেই জন্য আমার শ্বশুরশাশুড়ি কেউ নেই। আর আমার ননদ আছে, যা আছে, তো সবাই আছে। হ্যাঁ, শ্বশুরবাড়িতে এখন থাকি না, এটাই সবার একটা প্রশ্ন, কেন থাকি না? শ্বশুরবাড়িতে আমাকে বের করে দিয়েছে তাই নাকি? ওটাই মনে হচ্ছে, তাই না? তো হ্যাঁ, অনেকেই হয়তো আমাকে যারা মানে মানে পুরো ক্লোজভাবে চেনে, তারা হয়তো ঠিক বুঝতে পারবে। আমার শ্বশুরবাড়িতে কিছু একটা ঝামেলা হয়েছিল, তো তখন আমার নতুন বিয়ে হয়েছে। তো নতুন বিয়ে হওয়ার পর আমি 1 বছর আমি শ্বশুরবাড়িতে ছিলাম। আর একটা কথা আমি বলে রাখি, যেই বাড়িতে স্বামী থাকে না, সেই বাড়িতে কিন্তু একজন স্ত্রীর কিন্তু কোনো দাম নেই, একদম দাম নেই কিন্তু। আর বাপের বাড়িতে দেখবে মা ছাড়া কিন্তু কোনো মেয়ের সেখানে দাম নেই, এটা আমি ফিল করেছি, কারণ আমি জানি, কারণ এগুলোর থেকে আমি বের হয়ে এসেছি। যেখানে দেখবে স্বামীর কোনো দাপট নেই, সেখানে দেবে কোনো স্ত্রী, সেখানে কোনো দাপট নেই। যেখানে স্বামীর দেবে কোনো দাম নেই, সেই স্ত্রীর কিন্তু সেখানেও দাম নেই, এটা কিন্তু ঠিক। তোমরা মিলে দেখো, যদি না মিলে তাহলে আমাকে বলে দিও। আমি শ্বশুরবাড়িতে ছিলাম 1 বছরের মতো ছিলাম, সবার ব্যবহার দেখেছি, মোটামুটি ঠিকঠাকই ছিল। কিন্তু কিছু কিছু জিনিস পার্সোনাল থাকাটা আমার মনে বেটার মনে হয়। হ্যাঁ, ঝামেলা হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, দোষ সবারই ছিল, আমারও ছিল, তাদেরও ছিল, অনেক ধরনের দোষ করতে ছিল, অনেক কিছুই। তো সেই নিয়ে আমি শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তো সেখানে আমি থাকি না। আর অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের কিন্তু বাড়ি করা এখনও পর্যন্ত হয়নি। আর হ্যাঁ, আমি বলে দিই, আমার হাজব্যান্ডের যেদিন নিজের ইনকামের টাকা দিয়ে বাড়ি করবে, সেদিনই আমি শ্বশুরবাড়িতে থাকবো। এমনটা না যে আমি যাব না, অবশ্যই যাব, কেন যাব না? শ্বশুরবাড়ি হয় যেতে পারি, রাগ অভিমান করতে পারি, এটা স্বাভাবিক, সবার মধ্যে থাকে, যাব কেন না? সম্পর্ক দেখো, শেষ করলে সম্পর্ক শেষ করা যায়, এটা অনেকেই করে, কিন্তু দেখো সম্পর্ক শেষ করে কোনো লাভ হয় না। যে নিজের বাড়ির লোকই হোক, যে পরের বাড়ি, মানে নিজের বাড়িতে হোক বা পরের বাড়িতে হোক, দেখো সম্পর্ক শেষ করলে তো সম্পর্ক শেষ করা যায়। কিন্তু দেখো, আমারও তো ভাই বোন আছে, বলো, আমারও ভাই বোন আছে, তারও ভাই বোন আছে। আমি চাবো না আমি ভাই বোনের কাছ থেকে দূরে থাকতে, আমি হাজব্যান্ডও চাবে না তার বোনদের, তাই ভাই দেখে মানে না দেখে থাকতে। কেউরও মানে ভাতের মানে থালার ভাত কেউ কেড়ে নেবে না, আমিও চাই না যে সবার সম্পর্ক শেষ করে দিতে, কেউ চায় না। আর কেন যাব না? যাব, অবশ্যই যাব। আমি যাইও শ্বশুরবাড়িতে, মাঝে মধ্যে যাই, যেখানে কোনো অনুষ্ঠান লাগলো, হয়তো নিমন্ত্রণ করলো, যার ইচ্ছে নিমন্ত্রণ করছে, তো তখনই কিন্তু যাই। তার আগে কিন্তু আমি শ্বশুরবাড়িতে যাই না, মানে যখন কেউ ডাকে তো চলে যাই, এমনি কিন্তু যাই না। যাব কি করে সেখানে, যদি আমার নিজের বাড়ি নেই একটা? নিজের বাড়িতে এখানে একটা দাপট থাকা যায় যে নিজের বাড়ি আছে, চলে যাই। তো নিজের বাড়ি নেই অ্যাকচুয়ালি, অন্যের বাড়িতে থাকার থেকে নিজের বাড়িতে থাকা অনেক ভালো। বলে না, নিজের বাড়িটা কাঁচা হোক টিনের হোক, নিজের বাড়ির মতো শান্তি কোথাও নেই, কোথাও নেই, কিন্তু সত্যি কোথাও নেই। ভাড়া বাড়িতেও থাকো না কেন, নিজের বাড়িতে থাকাটা খুবই জরুরি, একদম। নিজের বাড়িটা কাঁচা হোক, পুরো টিনের হোক, ভাঙা হয়ে যাক, কোনো ব্যাপার না, কিন্তু নিজের একটা জায়গা, স্থান থাকাটা সব থেকে প্রয়োজন কিন্তু। হ্যাঁ, নিজের একটা জায়গা কিন্তু থাকাটা খুবই জরুরি। তো সেখানে হয়তো আমাদের কপাল, বলে না, নিজের মানে কপাল খারাপ থাকলে যা অবস্থা হয়,
আর কিছু বলার নেই। কিন্তু যার কপাল থাকে তার কিন্তু চারিদিকেই কপাল খারাপ থাকে, এটা আমি আমার জীবনে ফিল করেছি, কারণ এখনও করে যাচ্ছি। কারণ মানুষ হয়ে জন্মে না কোনো দিকেও শান্তি নেই, সত্যি কথা। 1 নম্বর বাবার ভালোবাসা তো জীবনেও পাইনি, আর শ্বশুরবাড়ির ভালোবাসা তো কপালই নেই, সত্যি কথা কপালই নেই। স্বামীর ভালোবাসা তো একটু আছে একটু নেই, কারণ স্বামী থাকে আমার বিদেশে, প্রবাসী স্ত্রী, এটাই একটা কষ্ট। যাই হোক, হ্যাঁ এখন শ্বশুরবাড়িতে থাকি না, এটাই একটা কারণ। আমার নিজের ওখানে বলে কোনো কিছুই নেই, আর যখন নিজের একটা বাড়ি করব তখনই আমি থাকবো। এটা একটা স্বপ্ন, জানি না স্বপ্ন হবে কি হবে না, আমার এতটা স্বপ্ন নেই এটা নিয়ে, কারণ এত কিছুর এটা স্বপ্ন আমার একদমই নেই। কারণ জীবনে স্বপ্ন থাকার থেকে না থাকে আমার মনে ভালো হবে, কারণ স্বপ্ন পূরণ হয় না জীবনও, কারণ আমার এটা স্বপ্ন নেই। বাট হ্যাঁ, ইচ্ছা একটা আছে করার, যেটা যদি কপালে থাকে তো অবশ্যই হবে, আর কপালে যদি না থাকে তো না হবে, কোনো ব্যাপার না। সেটা নিয়ে আমার কোনো মাথা মোটা নেই, মাথা ব্যথাও নেই, তো কোনো ব্যাপার নেই। এইভাবে জীবনযাপন করতেও আমি ভীষণ খুশি। তো অনেকে বলে ভাড়া বাড়িতে থাকিস, এভাবে থাকিস, ওভাবে থাকিস। সত্যি কথা বলতে আমার কোনো আফসোস নেই, আমার এই নেই ও নেই বলে আমার কোনো আফসোস নেই। আমি যেমন আছি আমি এইভাবে থাকতে ভীষণ পছন্দ করি, আর ভগবানের কাছে এটাই চাবো, যাতে ভালো রাখতে চায় তার এইভাবে থাকাটাই খুব ভালো আমি মনে করব, সবই ভগবানের উপরই। তো যাই হোক, যখন এই ভগবান চাবে সেদিনই হয়তো সব কিছু হবে, কারণ ভগবান সবাইকে বেঁচে কুচিয়ে দেয়, হয়তো সেটা জিনিস আমার জন্য নয়, এর জন্য আমাকে হয়তো দিচ্ছে না, তো কোনো ব্যাপার না, আমি সেটা নিয়ে আফসোস করি না। যেমন করে দিন যাচ্ছে এমন করে দিন যাওয়াটা হয়তো স্বাভাবিক আমি মনে করব এখন। তো এই জন্য আমি শ্বশুরবাড়িতে থাকি না। অনেকেই বলে শ্বশুরবাড়িতে থাকো না, শ্বশুরবাড়িতে নিয়ে মিস আন্ডারস্ট্যান্ডিং আছে। দেখো, মিস আন্ডারস্ট্যান্ডিং সবার মধ্যেই আছে, ফ্যামিলির মধ্যে সবার মধ্যে আছে, আমার মাম্মা উঠে গেছে, তো সবার মধ্যে ভুল বোঝাবুঝি আছে, হ্যাঁ থাকতে পারে। আর আমি একটা জিনিস লক্ষ্য করেছি, বিয়ের পর শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি হয়, বুঝছো, বাপের বাড়ি বাপের বাড়ি হয়। মামা উঠে গেছে, মামাম তো উঠে গেছে, তো এখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। আশা করি আজকে এই ছোট্ট একটা ব্লগ তোমাদের মানে তোমাদের কাছে পৌঁছেই যাবে, যারা যারা জিজ্ঞেস করছিল। যাই হোক, এতটুকুই। আমি নেক্সট ব্লগে হয়তো পুরো কাহিনীটা তোমাদের সাথে সুন্দরভাবে বলবো। তো সবাই আমাকে একটু সাপোর্ট করো। মামা উঠে গেছে, তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।